আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবারও ভিলারি সাইট নিয়ে কথা বলবো। সো অনেকে অনেক শঙ্কায় আছেন যে আসলে এই সাইটটা বর্তমানে আছে নাকি চলে গেছে। অনেকে কিন্তু এরকম একটা শঙ্কায় আছেন। সো আজকের ভিডিওতে আপনি পুরোটা ক্লিয়ার হতে পারবেন যে আসলে এই সাইটটা এখন বর্তমানে মার্কেটে আছে নাকি চলে গেছে। একদম পুরো ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা রেকর্ড করতেছি অ্যান্ড সাইট কিন্তু বর্তমানে একদম ওকে। অ্যান্ড এখানে কিন্তু আমার ডেটটাও দেখাইছিল 27 তারিখ, মানে আজকেই আমি এখানে ভিডিও করতেছি এবং ভিডিও করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখানে। আচ্ছা, তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে যখন আপনি ঢোকেন মাঝে মধ্যে দেখবেন যে এরকম দেখায়, এখানে গেটওয়ে টাইম আউট আর এখানে হোস্ট এরার কিন্তু দেখাচ্ছে। সো এই সমস্যাটা মূলত কী জন্য হচ্ছে সেটাও আপনাদের মাঝখানে আজকে ক্লিয়ার করে দেবো। সো তার আগে বলে নিচ্ছি, যারা এখনও ভিডিওটিকে লাইক করেননি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আপনাদের সামনে এখানে আমি লগ ইন করতেছি এবং লগ ইন করে দেখবো যে সাইটটা এখনও বর্তমানে স্টিল নাও আছে কি না। অ্যান্ড এখানে যেহেতু তাদের হোস্ট এরার দেখাইতেছিল, এখানে কিন্তু কোনো প্রকার সাইট আসার কথা ছিল না, বাট সাইটটা কিন্তু আসছে। অ্যান্ড তারপর এখানে আমি লগ ইন করতেছি ঠিক আগের মতন নিয়মে, কিন্তু এখানে লগ ইন করতেছি আপনাদের সামনেই। জাস্ট এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে লগ ইনটাও হয়ে গেল আজকেই কিন্তু আমি এটা কাজ করতেছি। অনেকে কিন্তু আবার ঢুকে, আমি প্রথমে যেটা বলছি যে আপনারা হয়তো বা দেখতেছেন হোস্ট এরার, ঠিক আছে। সো অনেকে সে বিষয়টা দেখতেছেন, সব বিষয় আজকে ক্লিয়ার করে দেবো, আপনি বুঝতে পারবেন যে সাইটটা এখন মার্কেটে আছে নাকি চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে উইথড্র ব্যালেন্সে আসা হচ্ছে 9.60। সো আমি এটা উইথড্র দেবো, এই ভিডিওতে উইথড্র দেবো, উইথড্রতে দেখবো যে পেমেন্ট করে কিনা। যদি পেমেন্ট করে তার মানে হচ্ছে সাইটটা এখনও স্টিল মার্কেটে আছে, আর যদি পেমেন্ট না করে তাহলে বুঝবো যে সাইটটা নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে সাইটটা কিন্তু প্রথমের দিকে যা আসছিলো মোটামুটি ভালো একটা প্রমোশনাল নিয়ে কিন্তু আসছিলো তারা। অনেক ভালো অফার দিয়েছিল, অনেক ভালো এক্সপেরিমেন্ট কিন্তু তাদের চলেছিল, যার কারণে কিন্তু অনেকেই এখানে অ্যাকাউন্ট করছেন এবং অ্যাকাউন্ট করে মোটামুটি অনেকে আছেন ইনভেস্ট করে কাজ করতেছেন। তো এখানে যারা ভালো পরিমাণ রেফার করছেন তারা কিন্তু এখান থেকে আপনি যে ডিপোজিটটা করছিলেন তার বেশি এখান থেকে উঠাইতে পারছেন। বাট যারা যে ডিপোজিট মানে আপনার রেফার করতে পারে নাই, শুধু ডিপোজিট করছে এখানে ইনকাম করার জন্য, যেহেতু একটা মাইনিং প্ল্যাটফর্ম লং লাস্টিং করার মতন ছিল, তো মাঝখান থেকে তাদের এই সমস্যাটা যে হয়েছে, কী জন্য হয়েছে, কী কারণে হয়েছে, সবগুলো বিষয় আজকে ক্লিয়ার করব। সো আমি যতটুকু জানি ততটুকু কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো। এখন এমনও আছেন যে আমার চাইতে একটু বেশিও জানতে পারেন। সো আমি তাকে বলবো যে ভাই, এক্ষেত্রে যদি আমার কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিন ভাই, ঠিক আছে। আমি যতটুকু সবসময় জানি বা যতটুকু জানার চেষ্টা করি ততটুকু কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি। সো তার আগে আমি এখন আপনাদেরকে তাদের যে অফিসিয়াল গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো সম্পর্কে আমি দেখাই। আমি যদি টেলিগ্রামে চলে যাই, টেলিগ্রামে চলে যাওয়ার পর যদি আমি সার্চ বারে যদি তাদের গ্রুপগুলো যদি সার্চ করি, কারণ এখন কিন্তু আপনার সাইট থেকে যাওয়া যায় না, তাদের যে আপনার গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর মধ্যে কিন্তু যাওয়া যায় না। সো এখান থেকে সার্চ করার আগে এখানে দেখতে পারতেছি চ্যাট ভাইলারি লিমিটেড ইতালিয়া কিন্তু আছে। এখানে দেখতে পারতেছেন সেন্ডিং মেসেজ ইজ নট অ্যালো ইন দিস গ্রুপ, মানে এখানে কিন্তু কোনো প্রকার মেসেজ কেউ করতে পারবে না, টোটালি গ্রুপটা বন্ধ রাখা হয়েছে। সো তারপর বেসিক্যালি এখানে কিন্তু আমাকে একটা গ্রুপ থেকে ব্যান মেরে দেওয়া হয়েছে, যেটা ইংলিশ আছে সেটা কিন্তু সেখান থেকে আমাকে ব্যান মেরে দেওয়া হয়েছে কোনো কারণে আমি জানি না। সো তারপর আরেকটা আমি যে আরও গ্রুপ আছে সেগুলো আমি সার্চ করছি এখানে। সো এখানে চ্যাট লেখার পর এখানে নিচের দিকে দেখতে পারতেছি ফ্রান্সের একটা আসছে, আমরা জাস্ট চ্যাট ভাইরালের ফ্রান্সে ঢুকে যাই। সো এখানেও দেখতে পারতেছেন এখানেও কিন্তু গ্রুপটা টোটালি অফ, বুঝতে পারতেছেন এটাও অফ। সো আমরা আবারও চ্যাট লিখে দিলাম, চ্যাট লিখে দেওয়ার পর আমরা নিচের দিকে দেখতে পারতেছি এখানে ইস্পানা কিন্তু একটা আসছে কিন্তু এখানে গ্রুপ। সো আমরা এটার মধ্যে একটা ঢুকে যাব। সো এখানের মধ্যে যদি আমরা ঢুকে যাই এখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু গ্রুপটা অফ, মানে প্রতিটা গ্রুপ কিন্তু তারা অফ করে রেখেছে। এবং এরপর তাদের যে সর্বশেষ আপডেটটা আছে, ঠিক আছে, তাদের যে সর্বশেষ আপডেটটা আছে যে এখানে তারা সর্বশেষ কী বলেছিল সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে তাদের সর্বশেষ মেসেজের আগে একটা মেসেজ ছিল, তারা কিন্তু মাঝখানে একটা প্রমোশনাল অফার কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল, মানে $25 যে বোনাস এবং রেফারের যে বোনাসটা সেটা কিন্তু টোটালি তারা মাঝখান থেকে বন্ধ করে দিয়েছিল। তারপর কিন্তু আপনার 3 থেকে 4 দিন পর আবার কিন্তু অফারটা কিন্তু আবার ব্যাক আনা হয়। সো তারপর বেসিক্যালি আবার অনেকেই রেফার করছেন, রেফার করে মোটামুটি ভালো প্রফিট পাইছেন। সো তারপর লাস্ট যে তাদের এসএমএসটা ছিল তাদের হচ্ছে আওয়ার সাইট ইজ অ্যাভেলেবেল অ্যাগেন। দেখেন একটা ভাই একটা জিনিস লক্ষ্য করেন, একটা সাইট যদি চলে যায় তাহলে পরবর্তীতে কেন তারা আসবে এবং এসে আপনার মেসেজ করবে যে আমরা আবারও ফিরে আসছি। ওকে, সো এখান থেকে আমরা যদি মেসেজটাকে ট্রান্সলেট করি তাহলে আমরা কিন্তু পুরো বাংলা এখান থেকে দেখে নিতে পারবো। সেখানে ট্রান্সলেটে ক্লিক করে দিলাম, দেখতে পারতেছেন এখানে তারা লিখেছে হচ্ছে আমাদের সাইট আবার উপলব্ধ, মানে আমাদের সাইট আবার ফিরে আসছে। দলটি ইতিমধ্যে হ্যাকার আক্রমণের জন্য পুরো সিস্টেমটি পর্যবেক্ষণ করছে, মানে তাদের সাইট নাকি হ্যাকার দ্বারা আক্রমণ হয়েছিল। সো সৃষ্ট অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী।
মানে তাদের সাইটের মধ্যে হয়তো বা কোনো অবৈধ কেউ হয়তো বা লগ ইন করছে বা হয়তো বা হ্যাক করার চেষ্টা করছিল, যার কারণে কিন্তু সাইটটা বারবার ডোমেইন হোস্ট কিন্তু কেটে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে নিলেন, ডোমেইন হোস্ট কেটে যাচ্ছে। তবে এই কথাটার যথার্থতা কতটুক, মানে সত্য কতটুক, সেটা কিন্তু আমরা কেউ জানি না একমাত্র কোম্পানি ছাড়া। জাস্ট তারা এখন যেটা বলবে সেটাই কিন্তু সত্যি। সো এখান থেকে দেখতে গেলে আমাদেরকে এখন যেটা দেখা লাগবে, এখান থেকে উইথড্র করা লাগবে। উইথড্র করে দেখতে হবে যে এখান থেকে উইথড্র টাকাটা দেয় কিনা। আর এখান থেকে উইথড্র টাকা যদি দেয়, তার মানে হচ্ছে লাস্ট এখনও পর্যন্ত কিন্তু সাইটটা অ্যাভেলেবেল আছে আমাদের মার্কেটে। সো বর্তমানে যারা ডিপোজিট করতে চাচ্ছেন, আগে হয়তো বা অনেকেই করেন নাই, কারণ এখানে অনেক বেশি অ্যামাউন্টের একটা প্রফিট কিন্তু এখানে ডিপোজিট করা লাগে। সো যারা করেন নাই তারা টোটালি একটা বেঁচে গেছেন। যা এটাও বলা যাচ্ছে না যে সাইটটা টোটালি স্ক্যাম করছে, আবার এটাও বলা যাচ্ছে না যে সাইটটা আছে, মানে টোটালি দুইটার মাঝখানে ঝুলন্ত অবস্থা আছে। আপনি যদি মাঝে মাঝে যদি এই সাইটে ঢোকেন, তাহলে আপনার হোস্ট এরার দেখাবে, আবার আপনি যদি মাঝে মধ্যে ঢোকেন তখন কিন্তু আপনার সাইটটা রানিং চলবে। সো এবার বুঝতে গেলে একটাই বিষয় হচ্ছে যে আমাদের এখান থেকে উইথড্র করতে হবে, এবং আমাদেরকে এখান থেকে উইথড্র করার পর দেখতে হবে যে আমাদের এখানে ব্যালেন্সের টাকা দিচ্ছে কি না। আর এখানে যদি আমাদের ব্যালেন্সের টাকা দেয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সাইটটা অ্যাভেলেবল এখনও আমাদের মার্কেটে আছে। সো এখানে আমাদের ব্যালেন্সে আছে হচ্ছে $9.60। আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে আপাতত 3-4-5 ঘন্টার মতন অপেক্ষা করতে হবে, তারপর দেখতে হবে আমাদের ব্যালেন্সে যখন $10 হবে। ওকে, আমরা এর আগে যে উইথড্রগুলো করছিলাম সেটা কিন্তু জাস্ট 10 থেকে 15 সেকেন্ড কিংবা 1 থেকে 2 মিনিটের মধ্যে আসছে। সো আমরা কিন্তু এই উইথড্রটা পাওয়ার জন্য 2টা দিন পর্যন্ত অপেক্ষা করছি। অ্যান্ড আজকে যদি আমরা তারিখটা দেখি, তাহলে দেখতে পারতেছেন এখানে 30 তারিখ দেখাচ্ছে। ওকে, সো এখানে আমি উইথড্রটা পাইছি কিনা আপনার মাঝখানে শেয়ার করতেছি। এখানে আমরা উইথড্র ফান্ডে চলে যাই। এখানটায় উইথড্র ফান্ডে চলে যাওয়ার পর আমি একটা বিষয় খুবই অবাক হয়েছি। এই যে নিচের দিকে কিন্তু আমি ইতিমধ্যেই যে উইথড্রটা করছিলাম গতকালের আগের দিন, গত পরশু, সেই উইথড্র সহ কিন্তু আমার ওই 3টা উইথড্র রেকর্ড কিন্তু থাকার কথা ছিল। বাট আমি যদি স্টিল এখনও নিচের দিকে যদি করি, তাহলে দেখতে পাচ্ছেন একটা রেকর্ডও কিন্তু নাই। মানে এর আগে যে উইথড্রগুলো করছি এগুলোর একটা রেকর্ডও নাই। আর আমি যে $10 যে উইথড্র করছিলাম ভিডিওটা করার জন্য, সেই $10 কিন্তু এখানে কোনো রেকর্ড নাই। তার মানে আমার এই $10 পুরোটাই মারা। এই সাইট এখন আর পেমেন্ট করতেছে না। কিন্তু মাঝখান থেকে দেখেন এখন কি হয়েছে, আমরা জাস্ট ড্যাশবোর্ডে চলে যাই। এই ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন, এখানে আমাদের নতুন যে একটা অফারটা শুরু হয়েছে, এই যে দেখতে পারতেছেন $75। এখন যারা অ্যাকাউন্ট খুলবে $75 পাবে, এবং যারা রেফার করবে তারা পাবে 50 সেন্টের মতন, মানে 50 টাকার উপরে 60 টাকা করে পাবে। সো বিষয়টা হচ্ছে এই সাইট মূলত এখন পেমেন্ট করবে না, এটা 100% এই সাইট চলে গেছে। বাট মাঝখান থেকে এরা আবারও ভাউতাবাজি শুরু করছে, এটা তারা পেমেন্ট করবে না। আমি যদি আমার বাইন্যান্সে চলে যাই, আমি যদি বাইন্যান্সে গিয়ে দেখি যে আমার পেমেন্টটা আসছে কিনা, যেহেতু ওখানে উইথড্রল রেকর্ডটা নাই আমার, টোটালি তারা গায়েব করে দিয়েছে। তো আমি যদি বাইন্যান্সে আমার রেকর্ডটা চেক করি, তাহলেও কিন্তু দেখতে পারবো এখানে আমার কোনো প্রকার ডিপোজিট হয় নাই। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা চলে আসতে হচ্ছে বাইন্যান্সে। এই যে বাইন্যান্সে আসার পর এই যে উপরে দেখে আমার একটা কিন্তু ডিপোজিট হয়েছিল 19 ঘন্টা আগে। সো আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দিই। এটার মধ্যে ক্লিক করে দিলে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার 60 সেন্টের মতন একটা সাইট থেকে আমার ডিপোজিটটা হয়েছে এটা। সো মূলত ওই সাইট থেকে আমার ভ্যালেরের সাইট থেকে কোনো প্রকার উইথড্র আসে নাই, তার মানে সাইটটা এখন আর নাই। আর যদিও থাকে, এখন তারা পেমেন্ট করবে না, হুদাই তারা মানে এমনও ভাবতেছে যে যদি কেউ ইনভেস্ট করে তাহলে সে প্রফিটটা কেন তারা হাতেই নেবে। সো এরকম একটা সিদ্ধান্ত বা এরকম একটা মনোভাব নিয়ে কিন্তু তারা বর্তমানে মার্কেটে আছে। সো আপনাদেরকে সাজেস্ট করবো, যারা ইনভেস্ট করার কথা ভাবতেছেন, একদমই ইনভেস্ট করার কোনো দরকার নাই। এই সাইটে টোটালি এখন স্কিমের পর্যায়ে চলে গেছে। এই সাইটটা এরকম আমার কথা ছিল না, বাট হয়ে গেছে এখন। ওকে, তো যারা কাজ করতে চাচ্ছেন বা এখানে কাজ করতেছেন এখনও, টোটালি কাজ করা অফ রেখে দেন। এবং সেই সাথে যদি আপনি চান যে কাজ করার চলতি মানে রাইখা দেবেন আপনি, সেক্ষেত্রে আপনার নিজের মানে ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি চান যে আপনি কাজ চালাবেন, সো আমি সাজেস্ট করবো এখানে আর কাজ করার কোনো দরকার নাই। যেহেতু আমার উইথড্রল যে মানে $10 ছিল, সেটা কিন্তু পুরোটাই মায়ের, মানে ওখানে কোনো উইথড্রল রেকর্ডই নেই। ঠিক আছে, সো এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এবং আমি কিন্তু $10 এখনও এখান থেকে পাইনি, সো বিষয়টা কিন্তু খুবই খারাপ হিসেবে দাঁড়িয়েছে। এখানে আমার টোটাল প্রফিট দেখাচ্ছে $34, বাট আমি এখান থেকে উইথড্র করেছি, এই যে দেখতে পারতেছেন এখানে আমার টোটাল প্রফিট দাঁড়াচ্ছে $34 এবং উইথড্র করছে হচ্ছে $20। মানে আমার $34 মধ্যে $20 উইথড্র করছি, বাট আর বাকি $14 মধ্যে এখন ব্যালেন্স আছে $3 মতন, আর বাকি $10-10.5 কিন্তু আমার নাই, টোটালি গায়েব। সো যারা কাজ করবেন এবার নিজে ভেবে দেখুন, এবং নিজে চিন্তে নিজে একটু গবেষণা করে দেখেন যে এইখানে মানে কাজ করাটা আপনার কতটুকু সেফ হবে। ধন্যবাদ সবাইকে।